নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার বিষয় বৃশ্চিক রাশিকে নিয়ে। অর্থাৎ আপনি যদি বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নে জাতক বা জাতিকা হয়ে থাকেন, এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের একগুচ্ছ শুভ খবর জানাবো, যা নাকি মঙ্গলদেবের রাশি পরিবর্তনের ফলে আপনি পেতে চলেছেন। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু সেনাপতি গ্রহ মঙ্গলের বিষয় জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল ইতিমধ্যে আপনার রাশির দ্বিতীয় ঘরে প্রবেশ করে গেছে। দ্বিতীয় ঘরকে মানা হয় ধনস্থান। আর্থিক দিক থেকে কিন্তু আপনি প্রবল শক্তিশালী হতে চলেছেন। তাছাড়া দীর্ঘদিনের আশা বা স্বপ্ন আপনার পূর্ণ হবে। সে যে কোনো আশা হতে পারে, যে কোনো স্বপ্ন হতে পারে, ব্যক্তি বিশেষে। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। সে যে কোনো ব্যবসায় করুন না কেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনার উন্নতি, কিংবা ওই ব্যবসা চলাকালীন অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। এবং আপনি যদি কৃষক পরিবারের ব্যক্তি হয়ে থাকেন, কৃষিকাজের মাধ্যম দিয়ে কিন্তু আপনার টার্গেট বা স্বপ্ন পূরণ করতে পারেন। জমির জায়গা নিয়ে যে মামলা মকদ্দমা থাকে, আইনি সমস্যা থাকে, ওই সমস্যার সমাধান হতে চলেছে। মঙ্গলদেবকে মানা হয় জমির জায়গার কারগ্য। অর্থাৎ মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের জীবনে উন্নতির ঝড় আসতে চলেছে। তাছাড়া আপনি হয়তো জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যুক্ত মিডিলম্যানে কাজ করছেন। এই ৪০ দিনের মধ্যে কিন্তু আপনি রাতারাতি হতে পারেন লাখপতি, কোটিপতি। এবং আপনারা যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই ৪০টা দিন কিন্তু আপনাদের মঙ্গলদেবের আশীর্বাদের দিন পেতে পারেন। আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে দেবে। আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। হয়তো আপনি পার্টনারশিপে ব্যবসা করছেন। এই ৪০টা দিন আপনাদের জন্য ঈশ্বরের আশীর্বাদের দিন। পার্টনারের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করুন। হয়তো আপনি কন্ট্রাক্টরে কোনো কাজে যুক্ত রয়েছেন, বড়, বড় কন্ট্রাক্ট পেতে পারেন। কিন্তু কাগজপত্রগুলো পড়ে বুঝে তবেই সই বা সিগনেচার করবেন। এই সময় চলাকালীন কিন্তু আপনি ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে। দীর্ঘদিনের গোপন শত্রু নাশ হবে। ফাটকাতে অর্থ লাভ রয়েছে। ১ ঘর বা ২ ঘর লটারি টিকিট কাটতে পারেন। এই ৪০ দিনের মধ্যে যেকোনো দিন, যেকোনো সময় কিন্তু আপনি রাতারাতি লাখপতি, কোটিপতি হতে পারেন। মঙ্গলদেব রয়েছে আপনার রাশির ২য় ঘরের ধনস্থানে। তাই আর্থিক দিক থেকে কিন্তু আপনি মজবুত হতে চলেছেন মঙ্গলদেবের আশীর্বাদে। এবং এই সময়টা কিন্তু আপনার শরীর মন ভালো থাকবে। দীর্ঘদিনের রোগ জ্বালার থেকে আপনি মুক্ত হতে পারেন। গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান সুখ প্রাপ্তি। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝিগুলো মিটে যাবে। বর্তমান সমাজে প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময়টা কিন্তু অনুকূলই থাকবে। অর্থাৎ আপনার মনের মানুষকে আপনি সারা জীবন জন্য পেতে পারেন। শুধুমাত্র সাহস করে দুপক্ষের গার্জিয়ানের সঙ্গে কথা বলুন। দেখুন আপনাদের দুহাত দুহাত চার হাত এক জায়গায় হতে চলছে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে বিবাহের জন্য পাত্র বা পাত্রীর সন্ধান করছেন, মনের মতন পাচ্ছেন না, এই ৪০ দিনের মধ্যে কিন্তু আপনি আপনার মনের মতন পাত্র বা পাত্রীর সন্ধান পেয়ে যাবেন। সে আপনার ক্ষেত্রে হতে পারে, আপনার পরিবারের যেকোনো সদস্যর ক্ষেত্রে হতে পারে। এবং আপনার পরিবারে মাঙ্গলিক কাজ কিন্তু এই ৪০ দিনের মধ্যে হবে। যে কাজগুলো হতে গিয়েও আটকিয়েছিল, বাধা সৃষ্টি হয়েছিল, সমস্যা সৃষ্টি হয়েছিল, এইসব সমস্যার সমাধান কিন্তু হতে চলছে মঙ্গলদেবের আশীর্বাদে। অর্থাৎ আপনার জীবনে মঙ্গলময় কিছু শুভ ঘটনা ঘটবে এই ৪০ দিনের মধ্যে। আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন। পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো ধরনের সমস্যা থাকে, আইনি সমস্যা থাকলে ওই সমস্যার সমাধান হয়ে যাবে। মাতুল সম্পত্তি আপনি পেতে পারেন। শ্বশুরবাড়ির সম্পত্তি পেতে পারেন। মৃত কোনো ব্যক্তির সম্পত্তি পেতে পারেন। সময়টা কিন্তু আপনাদের জন্য অনুকূল রয়েছে। যেহেতু মঙ্গলদেব রয়েছে আপনার রাশির ধনস্থানে, তাই আর্থিক উন্নতি করার সুবর্ণ সুযোগ আপনি পেতে পারেন। উন্নতি করার নতুন, নতুন রাস্তাগুলো আপনার সামনে খুলে যাবে। কিন্তু আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। যদি আপনি বুঝে শুনে চলতে পারেন, সময় মতন যদি আপনি কাজগুলো করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন হতে পারেন সফল ব্যক্তি। সুযোগে যদি আপনি সৎ কাজগুলো করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন হতে পারেন কোটিপতি। মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে, দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে অনেক দিনের আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে পারেন। দীর্ঘদিনের
বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন। যে কোনো ভাঙা সম্পর্ক পুনরায় জোড়াতে চলেছে। আপনাদের মধ্যে কিন্তু যোগাযোগ মাধ্যম বাড়তে চলেছে। হয়তো আপনি নেটওয়ার্কের কোনো কাজে যুক্ত রয়েছেন, যোগাযোগ কিছুটা হলেও আপনার ঘাটতি ছিল, যোগাযোগ মাধ্যম কিন্তু বাড়বে। বিশেষ করে আপনি হয়তো অনলাইনে কোনো কাজে যুক্ত রয়েছেন, হয়তো আপনি মার্কেটিং করছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, বেটিং করছেন, অথবা দীর্ঘদিন ধরে লটারি টিকিট বিক্রি করছেন। এখান থেকেও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে, দেবগুরু বৃহস্পতির প্রভাবে। তাই এই 40টা দিন কিন্তু আপনাদের উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো আপনার সামনে খুলে দেবে। আপনার জীবন থেকে দুঃখ, কষ্ট, সমস্ত যন্ত্রণাগুলো চিরতরে দূর করে আপনি সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরে পেতে চলেছেন গুরু মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো আপনাদের ভালোর জন্য। দেখুন, আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, অর্থাৎ বৃশ্চিক রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন এক হবে না? আসল রহস্য, আসল তথ্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে। যদি আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গলদেব শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, শুক্র শুভ থাকে, গুরু বৃহস্পতি শুভ থাকে, তাহলে এই 40 দিনে আপনি গাড়ি, বাড়ি, বিষয় সম্পত্তির মালিক হতে পারেন। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল অশুভ থাকে, দেবগুরু বৃহস্পতির দোষযুক্ত থাকে, শুক্র অশুভ থাকে, ভাগ্য অশুভ থাকে, তাহলে কিন্তু আপনার উন্নতি করার ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে, সমস্যা সৃষ্টি হতে পারে। তাহলে আপনার কি করতে হবে? সবার আগে আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করে নিন। যেই গ্রহটা অশুভ অবস্থায় রয়েছে সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নিন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। তার পাশাপাশি ভাগ্যও আপনার জানতে হবে। ভাগ্য শুভ, কর্ম শুভ, গ্রহরা শুভ, উন্নতি কিন্তু কেউ আপনাকে ঠেকাতে পারবে না। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে, তাহলে আপনার হস্তরেখা বিচার করে নিন। আপনার হাতের মধ্যেই 9টি গ্রহর অবস্থান রয়েছে। আপনাকে টার্গেট রাখতে হবে আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গলের কি অবস্থান রয়েছে, দৈত্যগুরু শুক্রাচার্যের পর্বটিক অবস্থা রয়েছে, এবং দেবগুরু বৃহস্পতির পর্বটি কি অবস্থা রয়েছে, ভাগ্য কি অবস্থা রয়েছে। যদি এই 3টি গ্রহর মধ্যে একটি বা 2টি গ্রহ দোষযুক্ত থাকে, প্রতিকার প্রতিবিধান করে নেবেন। ভাগ্য যদি অশুভ থাকে, ভাগ্যর প্রতিকার প্রতিবিধান করে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। যদি সঠিক সময় এই গ্রহদের প্রতিকার প্রতিবিধান করে দিতে পারেন, তাহলে আপনারা এই 40 দিনের মধ্যে উন্নতির শীর্ষে পৌঁছে যাবেন। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।